এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে মিষ্টির দোকানে বেড়েছে বেচাকেনা। এই বিষয়ে আরো জানতে আমরা যাচ্ছি মানিকগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, দই মিষ্টির দোকান কেমন আর দোকানিরা কি বলছেন, বেচা বিক্রি কেমন হচ্ছে? ছোহার, আপনি জানেন যে নববর্ষর সাথে কিন্তু এই দই মিষ্টির একটি ব্যাপক চাহিদা থাকে, কারণ কালকে থেকে কিন্তু নববর্ষ উপলক্ষে যে মেলাগুলো থাকে, যে গ্রামীণ যে মেলাগুলো, সেই মেলাগুলো যেমন থাকবে, হালখাতা থাকবে, সেই হালখাতা বা মেলার যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য মিষ্টির দোকানগুলোতে কিন্তু আসলে বাড়তি প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমি এরই মধ্যে বেশ কয়েকটি মিষ্টির দোকান ঘুরে দেখেছি, যারা এর সাথে জড়িত ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এইবার একটু গরম থাকার কারণে তারা যে আগে ভাগে যে মিষ্টি যেটা তৈরি আসলে সেইটা হচ্ছে না। তারা বলছেন যে আগামীকালকে থেকে আসলে মিষ্টি তা তৈরির কিন্তু ধুম পড়বে বলা চলে, কারণ দোকানগুলোতে এরই মধ্যে আমরা দেখেছি যে আজকেও বেশ গত কয়েকদিনের তুলনায় মিষ্টি তৈরি কিন্তু বেশি হয়েছে। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। আমরা এখানে একজন ব্যবসায়ী রয়েছেন। আপনাদের আসলে পহেলা বৈশাখ উপলক্ষে কি ব্যস্ততাটা কেমন? পয়লা বৈশাখে আমাকে ব্যস্ততা অনেক বেশি বা সেলও বেশি। স্যার, আসলে সময়ের স্বল্পতার কারণে আসলে আমরা আরও কিছু দেখাতে চেয়েছিলাম, ঘোরাতে চেয়েছিলাম, সেটা পারলাম না। তারপরেও যেটি রয়েছে যে আমরা আসলে বলতে পারি যে মিষ্টির দোকানগুলোতে বেশ প্রস্তুতি কিন্তু রয়েছে নববর্ষ উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে। অনেক অনেক ধন্যবাদ খোরশেদ আপনাকে।